হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত। তোমরা আমার এই ইন্ডিয়ান মৌসম্বির গাছ আগেই দেখেছো, তখন ফুল ছিল। এখন ফুলগুলো সব ফলে রূপান্তরিত হয়েছে, সবে মার্বেলের সাইজ হয়েছে। এই দেখো কিছু গুটি দাঁড়িয়েছে, আবার অনেকটাই ঝরেছে, অনেক গুটি ঝরে পড়ে গেছে। তো গাছ তো তার সামর্থ্য অনুযায়ী যে কটা ফল রাখে। এই যে এখানে কিছু গুটি দাঁড়িয়েছে, এই যে নিচে আছে। গুটিগুলো মার্বেলের সাইজ হয়ে এসছে। তো এবার এদের একটা ভারী খাবার দিতে হয়। তা আজ আমি এদের একটু মিক্সড সার দেব, তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি কিভাবে দিই। এর আগে তো শুধু মিক্সড সার কী কী দেব সেটা দেখিয়েছিলাম। আজকে সরাসরি মাটিতে সেটা দেখাবো। কিছু গুটি হয়ে গেছে। এতদিন তো লিকুইড সার শুধু চলছিল সপ্তাহে সপ্তাহে, এইবার এদের একটা মিক্স সার দিতে হয়। তো দেখো আমি এখানে মিক্সচার নিয়েছি, এখানে মেশালাম এই হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট, নিম খোল, সর্ষে খোল, এগুলো সব দিয়েছি। তো ভার্মি কম্পোস্ট 4 মুঠো দিয়েছি, আর 1 মুঠ করে নিম খোল, সর্ষে খোল আর হাড় গুঁড়ো, শিংকুচি। তা আমি এখানে 2টো টবের দেব, আজ 2টো টবে দেব, তাই সেই অনুপাতে নিয়েছি। ওই জন্য ভার্মি কম্পোস্ট আমি 4 মুঠ নিয়েছি, আর বাকি সব 1 মুঠ, 1.5 মুঠ এইভাবে নিয়েছি। একটু কম বেশি হলে অসুবিধা হয় না। তো এগুলো আজকে মাটিতে দেব। প্রথমে দেখো মাটিতে কোনো আগাছা রাখবে না। এই টবের মধ্যে ছোট ছোট গাছ, ঘাস, এগুলো কোনো কিছু যাতে না থাকে। মাটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নাহলে আগাছা বা অন্য কোনো গাছ থাকলে তারাই তো অনেক খাবার খেয়ে নেয় গাছের। দেখো টবে শিকড় একদম উপরে চলে এসছে। এখন তো আর টব চেঞ্জ করা যাবে না, করা উচিতও নয়। এই গাছের ফল শেষ হলে তবেই টব চেঞ্জ করার কথা ভাবা যাবে। এই যে শিকড় একদম মাটির উপরে চলে এসে, বেশি হালকাভাবে একটু খুঁড়িয়ে নিতে হবে। এইবার এখান থেকে ধরো 2টো টবে যেহেতু দেব, অর্ধেকটা করে নিলাম। অর্ধেক করে 2টো টবে দেব। একদম চারপাশটা, এই টবের চারপাশে একটু একটু করে দিয়ে দিতে হবে। গাছগুলোর বয়স 1 বছর। আমার বেশিরভাগই গাছের বয়স 1 বছর, কেননা একসাথে অনেকগুলো, বেশিরভাগটাই আমার একসাথে আনা ছোট ছোট গাছ নিয়ে এসেছিলাম। তখন একটা করে ডাল ছিল ছোট্ট, সেগুলোকেই আজ
বছর বয়স হলো, এতটা ডালপালা মেলে সবাই সুন্দর বড় হয়েছে, ফল ফুল দিতে আরম্ভ করেছে। আমি একটু অর্গানিকভাবেই করার চেষ্টাটা রাখি, কীটনাশক যতটা পারি কম দেওয়ারই চেষ্টা করি। এক এক সময় দিতেই হয়, পোকামাকড়ের এত উপদ্রব, এখানে তো প্রচণ্ড উপদ্রব দেখছি। দিয়ে আলাদা করে টবে জায়গা থাকলে এর উপরে মাটি দিয়ে চাপা দিয়ে দেওয়া যায়, কিন্তু আমার টবে তো জায়গা নেই। এই মাটিটাকে একটু নাড়িয়ে দিচ্ছি, ফল হয়ে গেলে দেখি টবটাকে চেঞ্জ করে দিতে হবে। এখন আর শেকড়ে আঘাত না দেওয়াই ভালো। এইভাবে একটু নাড়িয়ে দিলাম, পুরোটা শেকড়ে ভরে গেছে তো বেশি নাড়ানো যাচ্ছে না। একদম গোড়ার দিকে না দিয়ে একটু চারপাশটা এইভাবে দিয়ে দিলাম। এইবার ভালো করে জল দিয়ে দিতে হবে। এই স্প্রেটা ছেলে অনলাইন থেকে এনে দিয়েছে, বোধহয় 200 টাকা নিয়েছে। তো স্প্রেটা খুব কাজে দিচ্ছে, জল দিতে ভীষণ সুবিধে। সার দেওয়ার পর ভালো করে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দিলাম। এই যে দেখো নিচে ওই প্লেট কিনে দিয়েছে ছেলে, অনলাইন থেকেই নিয়েছে। দাম আমি এখন বলতে পারবো না, তো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা জানাবে, আমি দাম জানিয়ে দেব। তো জলগুলো যেগুলো এক্সট্রা সেগুলো নিচে পড়ে গেল। এবার চলো পেয়ারা গাছটা একটু দেখাই তোমাদের। এই দেখো পেয়ারা গাছটা, এটাও ফুল অবস্থায় তোমরা দেখেছিলে। এটাও বারুইপুরের পেয়ারা। কিভাবে গুটি সেট হচ্ছে দেখো, এই যে দেখো, মানে কুড়ি একেবারে ভর্তি। অনেক কুড়ি ঝরেছে, তারপরেও এত কুড়ি, জানি না কতটা শেষ পর্যন্ত দাঁড়াবে। এই দেখো এগুলো সব দাঁড়িয়ে গেছে, সব মার্বেল সাইজ গুটি হয়ে গেছে। এই যে দেখো, প্রথমবার একটাই ফল হয়েছিল, এটা দ্বিতীয়বারের ফুল এসে ফল হচ্ছে। তো প্রচুর গুটি, মানে সারা গাছ ভর্তি, ফুল এখনও এসে যাচ্ছে। এগুলো সব গুটি দাঁড়িয়ে গেছে। এই যে দেখো নতুন ডাল হচ্ছে, আর এই দেখো কুড়ি এসছে, কিভাবে কুড়ি এসছে ঝাঁকে ঝাঁকে। এই যে এগুলো সব ফল সেট আশা করি হয়ে গেছে, একটু মার্বেল সাইজ তো হয়েই গেছে। এগুলো সব ফল দাঁড়িয়ে গেছে, দেখো কিভাবে গুটি এসছে প্রত্যেকটা ডালে ডালে। আর একটাই প্রথমবার যে ফলটা দিয়েছিল সেটা তো তোমাদের আগে দেখিয়েছি, এখনও আছে, এখনও পারার মতো হয়নি, তবে কিছুদিনের মধ্যে আশা করি পেরে ফেলতে হবে। তো এবার একেও একটু খাবার দিয়ে দেব, লিকুইড সার তো প্রতি সপ্তাহে দিয়ে যাই, কিন্তু একটু ভারী খাবার দিয়ে দিতে হবে। এই যে
যে এখানে পাথর চাপা দিয়ে রেখেছে ছেলে, টবটা শুধু উল্টে পড়ে যায়, একটু হাওয়া দিলেই টবটা আসলে গাছ অনুযায়ী ছোট হয়ে গেছে। ফল হয়ে যাওয়ার পর একেও চেঞ্জ করতে হবে। আর টবটা দেখো শেকড়ের চাপে বোধ হয় একদম ক্র্যাক করে গেছে, ওই পাশটা পুরো একদম ক্র্যাক করে গেছে। এই যে এইখানে দেখো পুরো ক্র্যাক করে গেছে নিচ পর্যন্ত। এই টবে আর বেশি দিন রাখা যাবে না, এও একদম উপর পর্যন্ত শেকড়ে ভর্তি। একেও একটু খুঁড়িয়ে দিয়ে একটু সার দিয়ে দিই, একদম দেখো পুরো উপর পর্যন্ত শেকড়, বেশি খোঁড়ানো যাবে না। এখন গাছে ফল আছে, এই সময় শেকড়ে বেশি আঘাত না দেওয়াই ভালো। একটু উপর উপর খুঁড়িয়ে দিয়ে সারটা দিয়ে দিই। অর্ধেকটা লেবু গাছে দিয়েছি, আর বাকি অর্ধেকটা এইখানে দিয়ে দিই। একটু কম বেশি যদি এই সার হয়েও যায়, 1 মুঠের জায়গায় 1.5 মুঠ হয়ে যায়, 2 মুঠ হয়ে যায়, অসুবিধা হবে না। এগুলো একটু আন্দাজ করেই দিয়ে দিলেই হবে। এই গাছেরও বয়স 1 বছর। যে কটা ফল দাঁড়ায় একটু একটু করে। আসলে গাছ বড় হলে, বড় হওয়া পর্যন্ত ফল গাছে আসলে একটু তোমাকে অপেক্ষা করতেই হবে। ছোট গাছে ফল নিলে কিন্তু গাছ দুর্বল হয়ে যায়। প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই তো তাই, একটু বড় হওয়ার সুযোগ দিলে গাছটা শক্ত হয়ে, ভালো করে যদি গাছ নিজের শরীর ঠিক থাকে তাহলে অবশ্যই ফল দেবে, এবং তখন দিতে তার কোনো অসুবিধেও নেই, আর ভালো মতো ফল দেবে। এই গাছটা দেখো, পেয়ারা গাছ তো কত ছোট ছোট গাছে আজকাল মানে 2 মাস 3 মাস 6 মাসের গাছে পেয়ারা ধরে যাচ্ছে। সেগুলো আসলে একটা ছোট্ট ডাল, সেখানে দেখো যে 4-5টা পেয়ারা, এরকম তো দেখেই আমরা আজকাল দেখতেই পাই। কিন্তু সেগুলোতে ফল নেওয়া আমার মনে হয় যে উচিত না, একটু গাছটাকে বড় হতে দেওয়া উচিত। টবটা আসলে ছোট হয়ে যাচ্ছে গাছ অনুযায়ী। এখন তো আর কিছু করা যাবে না, এখন গাছে ফল আছে। আর উপরে মাটি দেওয়ার মতনও জায়গা নেই। থাক, ফল শেষ হয়ে গেলে এরও টব চেঞ্জ করে দিতে হবে। এইবার জল দেখো, একটু ভালো করে জল দিয়ে দিতে হবে। আর গাছে ফল থাকলে সব সময় মাটি একটু ময়েশ্চার করে রাখতে হয়, না হলে কিন্তু ফল ঝরে যেতে পারে। দরকার হলে 2 বেলাই জল দিতে হবে। ভালো করে জল দিয়ে দিলাম। আমি আজ এই ফল গাছ দুটোতে দিতাম মিক্সার, আজকে দেবার দরকার ছিল, এটাই তোমাদের সাথে আজ শেয়ার করলাম। আজ এই পর্যন্তই। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আবার একবার জানিয়ে এই ভিডিও শেষ করলাম। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।